সুপ্রিয় নোয়াখালীবাসী, আমি এই মুহূর্তে যুক্ত হয়েছি। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে নোয়াখালী জেলা শহর সোনাপুর 0 পয়েন্ট থেকে কোল্ড স্টোরের দিকে যে সড়কটি গিয়েছে, প্রিয় দর্শক, সেই সড়কের একেবারে মেন রোডের পাশেই রয়েছে। প্রিয় দর্শক, আমি আজকে এই মুহূর্তে আপনাদেরকে সবুজ টিভি চ্যানেলের ক্যামেরার ফ্রেমে দেখানোর চেষ্টা করছি। আসলে এটি একটি রানিং সড়ক, আর সড়কের পাশে রয়েছে খাল। আর প্রিয় দর্শক, খালের দিকে একেবারে দুটি বিদ্যুতের যেই খুঁটিগুলো রয়েছে সেগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা আমার সঙ্গেই থাকুন। দর্শক, আমি যদি জানিয়ে রাখি, প্রতিদিন এই সোনাপুর জেলা শহরে হাজার হাজার পথচারী চলাচল করেন এবং হাজার হাজার গাড়ি চলাচল করেন। দেখতে পাচ্ছেন আসলে খুঁটিগুলো খুবই বিপজ্জনক অবস্থায় আছেন। দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত হব এখানকার স্থানীয় ব্যবসায়ী যারা আছে তাদের সাথে যুক্ত হব। আমরা জানতে চাইবো যে আজকে কতদিন পর্যন্ত এই বিদ্যুতের খুঁটিগুলো এইভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন। আপনারা আমার সঙ্গেই থাকুন। আজকে 27-28 দিনের মতন হইতেছে, আমরা ওখান দিয়ে আঁটে যেন আমাদের কিন্তু খুব রিস্ক হয়ে যায়। রিক্স হয়ে যায়। তার একবারে নিচে নামে গেছে, শুধু একটা ওয়ালের লগে ওটা বাজে রয়েছে কোনো মতো। ঠিক, আপনারা বিদ্যুৎ অফিসে কমপ্লেন করেন নাই? আমরা বলছি হেরা দেখি আবার চলে গেছে, হ্যাঁ, কোনো ব্যবস্থা নেয় না। 2-3 জন আছে। আপনাদেরকে আশ্বাস তো কি করে গেছে তারা? এতে ওই বাইরের দিনটা কি বলছিল কইতাম না, এই আমিনটো হ্যাঁ, আমিনটোতে কি মানে তারা গেছিল নাকি? হেরা এখানে আইসা আর হেদের লগে দেখছি তারে কথা বলি। আচ্ছা, তো এটা তো খুবই ঝুঁকিপূর্ণ। জি, ঝুঁকিপূর্ণ। ধন্যবাদ। আর আমরা একটু রিস্ক হয়ে যায়। আর দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি আমিন মোটরসের দায়িত্বে যিনি আছে তার সাথে একটু কথা বলবো। ভাই, এই যে আপনাদের আমিন মোটরসের সামনে সড়কের পাশে যে বিদ্যুতের যে খুঁটিটি, সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তো আপনারা কি বিদ্যুৎ অফিসে কোনো অভিযোগ করেছেন কিনা? হ্যাঁ, বিদ্যুৎ অফিসে আমরা অভিযোগ করা হয়েছে এবং ওখান থেকে তদন্তের জন্য ওরা লোক আসি দেখি ওরা কি সিদ্ধান্ত নিয়েছে এখনো পর্যন্ত এটা এইভাবে ঝুলে আছে। আজকে কতদিন পর্যন্ত এটা? আজকে ভাই 10 দিনের বেশি হবে, কম হবে না। এটা এইভাবে পড়ে এটা রয়েছে। এইভাবে পড়ে আছে। এখনো আমরা কোনো বলছি ব্যবস্থা যে নেই। আমাদের এখানে এই যে একটা কালভার্ট আছে, এটা ব্যক্তি মালিকানার করা হয়েছে, কিন্তু এইটা হয়তো পড়লে এটা ভেঙে যাবে, ক্ষতি হবে। দেখেছি, জনগণ চলাফেরা করে, কিন্তু তারপরে এটা কোনো পথচারীরও চলাচল করে এখানে? করে। আচ্ছা, মানে সোনাপুর পৌর বাজার এখান দিয়ে বাজারে প্রবেশ করে। মসজিদে যায়, বাজারে মসজিদে যায়। হুম। তারপরে এখনো কোনো সংস্কারের কাজ না, শুরু করে নাই। শুরু করে না। এখন আপনারা চাচ্ছেন কি? আমরা চাচ্ছি যে সরকারি ভাবে এটা যেন একটু স্থান পরিবর্তন করে, যেন ভালো যে জায়গায় আছে ওই জায়গায় এটা যেন স্থানান্তর করা হয়, কোনো জায়গায় সরিয়ে দেওয়া হয়। জি জি। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলেছি এখানকার স্থানীয় যারা, আসলে তারা বিদ্যুৎ অফিসেও কিন্তু কমপ্লেন করেছেন, জানিয়েছে, তারপরেও কিন্তু খুঁটিটি এখন পর্যন্ত তারা সরাচ্ছেন না। প্রিয় দর্শক, এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। আপনার একটি শেয়ারের কারণে হয়তো এই জায়গার যে বিদ্যুতের ঝুঁকিপূর্ণ খুঁটিটি রয়েছে সেটি হয়তো এখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। প্রিয় দর্শকের কাছে, নোয়াখালী জেলা শহর সোনাপুর মান্নাননগরে যে আঞ্চলিক 2 লাইন সড়ক রয়েছে এবং কোল্ড স্টোর, সেখান থেকে প্রিয় দর্শক, সর্বশেষ আপডেট নিউজ।